সকালে মর্নিং ওয়াকে গিয়ে বিষোদ্গার করছেন, ওনাকে কি এবার দিলীপ দার দোষ কোথায়? দোষ তো আপনাদের। আমি দেখছিলাম আপনি খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করছিলেন, এমন যেন উনি নেগেটিভ উত্তর দেয়। আপনাদের দোষ। ইন্ডি অ্যালায়েন্স যখন গতকালকে বলছিল যে তারা বিরোধী শিবিরেই বসবে, অন্যদিকে সেই অ্যালায়েন্সের অন্যতম অভিষেক তিনি বলছেন যে আমিও সরকার গঠন করার সময় সংসদ ভাঙিয়ে আনার চেষ্টায় আছি। চেষ্টা করতে পারে, কিন্তু হবে না তো। সবাই তো সমর্থন দিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়ার যারা আছে। এখনো খেলা অনেক বাকি, অপেক্ষা করুন না। আসন বদলের সিদ্ধান্ত বলছেন ভুল ছিল, দিলীপদা বলছেন। দেখুন, পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এর সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল। তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা ভেবেছিলাম দিলীপদা জিতে চলে আসবেন, দিলীপদার উপরে আমাদের ভরসা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ কীর্তি আজাদকে ভোট দেয়। আমিও তো অবাক হচ্ছি, কীর্তি আজাদকে কোন প্রসপেক্টে বা কোন অ্যাসপেক্টে মানুষ ভোট দেবে? যে আপনার ভাষা বলতে পারবে না, কথা বলতে পারবে না, 5 বছরে 50 বার দেওয়া যাবেন না, ওখানে থাকবেন না। হারের প্রাথমিক পর্যালোচনা কিছু হয়েছে? কোনো পর্যালোচনা এখন আমরা করে উঠতে পারিনি, আমরা পর্যালোচনা করব। আমার মনে হয়, দেখুন, গোটা দেশে তো বিজেপির ভোট কমেছে। আপনারা দেখেছিলেন ভোটের আগে বিভিন্ন মিলিয়নিয়ার্সরা একজন প্রকাশ্যে বলেছিলেন তিনি মোদিজিকে হারানোর জন্য $1 মিলিয়ন দেবেন। অনেক ইস্যু কাজ করেছে, তো স্বাভাবিকভাবে সব জায়গায় খারাপ। সেই তুলনায় আমি তো বলবো বাংলার ভোট তো সেইভাবে কমেনি। এই মুহূর্তে প্রায় 100খানা বিধানসভায় আমাদের লিড আছে। 21 আমাদের 77খানা বিধানসভায় লিড ছিল, আমাদের 100খানা বিধানসভায় লিড আছে। আর একটু জোর ধাক্কা দিলেই আমরা 130-140 অব্দি পৌঁছে। কোনো সাংগঠনিক দুর্বলতা কি ছিল তারপরে এই আরো বাড়তে পারে? দেখুন, কোনো পার্টি যদি রাজ্যে ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত বলা হয় তাদের সাংগঠনিক দুর্বলতা আছে। যতদিন ক্ষমতায় আসবে সেদিন কিছু সাংগঠনিক দুর্বলতা থাকলেও তখন লোকে বলে সাংগঠনিক দুর্বলতা। 19 সালে আমরা যখন জিতেছি তখনও তো সাংগঠনিক দুর্বলতা ছিল, তখনও তো তৃণমূলের থেকে তো বেশি পাইনি। সাংগঠনিক দুর্বলতা ক্ষমতার আসার আগ অব্দি থাকে, ক্ষমতায় এসে গেলে তখন বলা যায় না নেই। 2019-এ আমরা দেখেছিলাম যে সিপিআইএম বা বামেদের একটা ভোট আপনাদের দিকে গেছিল এবং আপনাদের আসন সংখ্যা বৃদ্ধি হয়েছিল। এবারে এখন পর্যন্ত যে পর্যালোচনা দেখা যাচ্ছে যে সেখানে সিপিআইএম এর বেশ কিছু ভোট বা বামের ভোট তৃণমূলে গেছে, যেখানে সেটা ফ্যাক্টর হয়ে গেছে এবং অনেক আসনে আপনাদের ফলাফল সেই জন্য ভালো হয়নি। এটা কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে পরপর 2-3 বার 38%-এর উপরে ভোট পাওয়ার পর আমার মনে হয় সাংবাদিকদের এখন বলা এটা বন্ধ করা উচিত যে বামের ভোট রামে গেছে। 38% এখন এই মুহূর্তে বিজেপির ভোট এই রাজ্যে 38 পয়েন্ট সামথিং, প্রায় 39-এর কাছাকাছি আমরা ভোট পেয়েছি। প্রায় 1% ভোট বেড়েছে গত বিধানসভা নির্বাচনের থেকে। তৃণমূলের ভোট 2% কমেছে গত বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। 46%-এর কাছাকাছি ভোট পেয়েছে, গতবার ছিল 48 পয়েন্ট সামথিং, যেটা 49-এর কাছাকাছি। প্রায় 3% কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট। অতএব অত নিরাশার মতো কিছু হয়নি, আমাদের আর একটু ধাক্কা মারতে হবে। 100 বিধানসভায় এগিয়ে আছি, 130টা অব্দি তো আসানিসে পৌঁছানো যায়। 130টি বিধানসভা পৌঁছতে পারলে সরকার বিজেপি করবে। আমাদের কর্মীদের উপর আবার অত্যাচার শুরু করেছে এরা, এবং ডেমোক্রেসিকে এরা মানে না, গণতন্ত্রকে মানে না। এদের মুখে বড় বড় কথা মানায়, কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপি চুপ করে বসে থাকবে না। বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজনে। তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডার স্থিতি কিন্তু খারাপ হবে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি 29টা সিট পেয়েছেন, ভালো কথা, আপনাকে কংগ্রাচুলেশন। কিন্তু মনে রাখবেন, গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনি একসময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল, আপনি একা জিতেছিলেন। এখনো ভারতীয় জনতা পার্টির 12খানা এমপি জিতেছে, আমি জিতেছি, আমাদের অনেক নেতা জিতেছে। আপনি বহুবার চেষ্টা করেছেন হারানো, এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে। প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন, আমার কাছে খবর আছে। ডিএমকে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য। তারপরেও শুধরে যান, এখনো সময় আছে। আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারে। মূলত বসিরহাট, বর্ধমানে আমাদের পার্টি অফিসে লোক আছে। এরকম বিভিন্ন বিক্ষিপ্ত ভাবে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, জয়নগরের লোকেরা এখানে আছে, ডায়মন্ডবাড়ির লোকেরা আছে, বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আছে। আদালতে যাবেন পোস্টাল ভায়োলেন্সে যেরকম গতবারই? অবশ্যই আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টের সাথে আলোচনা হচ্ছে, সবার সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। এখানে এরকম অনেকে আছেন যারা বলছেন যে তারা পাড়ায় নেই, এলাকায় নেই,
তাদের বাড়ি থেকে খোঁজ নিচ্ছে যে ও কোথায় হ্যাঁ, খোঁজ নেওয়া হচ্ছে, প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। একজন মাইনরিটি ভাই এখানে আছেন, তাই যেহেতু বিজেপি করে, তার বউকে গতকাল থাপ্পড় মারা হয়েছে যে কেন সে বিজেপি করবে। গণতন্ত্র মানেই না এরা তো বদলাই চায়, এরা বদলে বিশ্বাস করে না। কোনো বদল তো হয়নি, সিপিএম আমলে তৃণমূল আমলের মধ্যে কোনো বদল হয়নি। বাড়ি ফিরতে পারবেন এরা? এই মুহূর্তে তো পারবে না। আমি নিজে এদেরকে নিয়ে সন্দেশখালী যারা আছেন তাদের সাথে কথা বলে আমি দিল্লি থেকে ফিরে এসে সন্দেশখালী যাব এবং এদেরকে নিয়ে সন্দেশখালী যাবো। আজকে আমি মিনাখাতে যাব, আজকে এখানে দেখা করার পর আমি মিনাখাতে যাব। মিনাখাতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের সাথে দেখা করবো। নির্বাচনের পর কোন রাজ্যে ঘটেনি, নির্বাচনের পরে কোথাও ঘটে না, শুধুমাত্র বাংলায়। গিয়ে বাংলা মডেল, এটাই বাংলার মডেল, মুখ্যমন্ত্রী উপহার। আমি তো গত পরশু কাউন্টিং এর রাত্রিবেলা, অ্যাকচুয়ালি গতকালই হয়ে গেছিল, 12টা পার করে 2:10 আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমি অবজারভারদের সাথে কথা বলছিলাম, ওনারা বলছিলেন যে দিল্লিতে ক্যান্ডিডেট অনেক সময় আসেই না, দুপুর 2টোর মধ্যে রেজাল্ট তৈরি করে ওরা ইভিএম টিভিএম বেঁধে বাড়ি চলে যায়। ওনারা অবাক হচ্ছিলেন যে এরকম গণনা হয়, এরকম চলতে পারে। ববি হাকিম বলছেন কর্মীদের উদ্দেশ্যে যে ফরগেট এন্ড ফরগিভ, যে কোনো গন্ডগোলে যে ওনা ফরগেট এন্ড ফরগিভ। দেখুন, ববিদা যদি এটা মন থেকে বলে থাকেন আমি স্বাগত জানাবো, কিন্তু যদি এটা লোক দেখানোর জন্য হয় তাহলে তো মুশকিল। আর ফরগিভটা কি? ফরগিভ ফর হোয়াট? কেউ বিজেপি করা, বিজেপিকে ভোট দেওয়া কি কোনো পাপ নাকি? কিন্তু পাপ না তো, যার যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। সমান্তরাল ভাবে দিলীপ ঘোষ বলছেন যে তিনি কর্মীদের মনোবল জাঙ্গা করতে দল বলুক না বলুক, দায়িত্ব দিক না দিক, তিনি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র যাবেন। না, সে তো দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিনক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। স্বতঃপ্রণোদিত ভাবে নিজে ঘোষণা করছেন আপনি, এখন এই মুহূর্তে দলের রাজ্যের দায়িত্ব আপনি আছেন, উনি স্বতঃপ্রণোদিত ভাবে ঘোষণা করেন। ওনার সাথে আমার কথা হয়েছে, আমি অন্যের সাথে কথা বলবো। এবং দলের সংগঠন ঢিলে হয়ে গেছে, আমরা এবার লোকই খুঁজে পাইনি, তাই সব জায়গায় আমাদের ভোট কমে গেছে আর বলা যাবে। 2,33,000 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেন, সিট আমরা কমে গেছে। হয় এরকম অনেক সময়। আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি যান, আপনার রাজ্য তো, যারা বিজেপির ভোটার তারাও তো আপনার নাগরিক, তাদের প্রতি আপনার যদি দায়বদ্ধতা নেই, যদি না থাকে, তাহলে প্রকাশ্যে ঘোষণা করে দিন যে না, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, আমরা মেনে নেবো, তখন আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করবো না। কর্মীদের উজ্জীবিত করার জন্য কোনো রকম শেষ মুহূর্তে আমি দিল্লি যাচ্ছি, আমি শুধু এটুকুই বলবো, 100টা বিধানসভায় আমরা এগিয়ে আছি। 26-এ হাওয়া বদল হবে, 26-এর আগে হাওয়া বদল হবে। একটু ধাক্কা দরকার, 140 অব্দি পৌঁছতে, খুব বেশি দূরত্ব বাকি নেই। আমাদের ভোট বাড়ছে। দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব, সব জায়গায় বিজেপি লড়বে, পাল্টা মার হবে প্রয়োজন। যদি তৃণমূল সংহত না হয়, পাল্টা মারবো আমরা, পরিষ্কার বলে দিচ্ছি।